إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি এবং সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে রাব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং আল্লাহ প্রদত্ত মানুষের মাঝে দয়ার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামতে অনন্য করেছেন, যে গুণে গুণান্বিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যতগুলি অনন্যতা দিয়েছেন এর মাঝে অন্যতম দুটি বিষয় মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ক এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে মানুষের জীবনেও দয়া দাক্ষিণ্যতার নিয়ামত। এই দুটি গুণ আমাদের জন্য অনেক বেশি জরুরি। এই দুটি গুণ মানবীয় গুণে নিজেদেরকে গুণান্বিত করার জন্য অনেক বেশি আমাদের কাছে জরুরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেননা ইসলামের আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ হবে উদার চরিত্রের। ইসলাম ধর্মের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই শরীয়তের আকাঙ্ক্ষাই হচ্ছে মানুষ হবে উদার প্রকৃতির, মানুষ সংকীর্ণ মনে হবে না, মানুষের ধরনটাই হবে উদার। একই সাথে সাথে ইসলাম মানুষের মধ্যে চারটা বিষয়ে ভারসাম্য রাখতে চায়। একটা হচ্ছে দান, সাদাকা, উদারতা, মানব কল্যাণ। দান, সাদাকা, উদারতা, মানব কল্যাণ, এই চারটার মধ্যে মানুষের মধ্যে ইসলাম ভারসাম্য রাখতে চায়। মানুষ তো কেবলমাত্র মুখে মুখে ফাঁকা বলিতে দুনিয়ার বুকে মানুষ অনুসরণীয় অথবা দুনিয়ার বুকে মানুষ তার যে উদারতা এটা এমনি এমনি আসবে না। এই চারটা গুণের সমন্বয় যখন মানুষের মধ্যে আসবে, দান সাদাকার গুণ যখন আসবে, উদারতার গুণ আসবে এবং মানব কল্যাণের গুণ আসবে, এই গুণগুলার যখন সমন্বয় হবে তখন ওই মানুষটা আমরা দেখতে পাবো যে একটি ভারসাম্যপূর্ণ মানুষের রূপান্তর হবে। আর আল্লাহ এই ভারসাম্যপূর্ণতা দেখতে চান একজন মানুষের সাথে আরেকজন মানুষের বন্ধন এবং দয়া দাক্ষিণ্যের মাধ্যমে।